রামের বনবাস, ধর্মের পথে রাজপুত্রের যাত্রা। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় ইতিহাস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনেক যুগ আগে অযোধ্যা নগরে রাজা দশরথ রাজত্ব করতেন। তার 3 স্ত্রী কৌশলা, কৈকেয়ী ও সুমিত্রা এবং 4 পুত্র রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। সবাই জানত রাম ছিলেন সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক। রাজা দশরথ ঠিক করলেন রামই হবেন অযোধ্যার পরবর্তী রাজা। রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু আনন্দের সেই রাতেই এক অন্ধকার ছায়া নেমে এলো। রাজার প্রিয় রানী কৈকেয়ী দাসী মন্থরার কুপরামর্শে ঈর্ষা ও হিংসায় অন্ধ হয়ে গেলেন। তিনি রাজাকে স্মরণ করিয়ে দিলেন সেই 2টি বর যা তিনি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৈকেয়ী বললেন, আমার ছেলে ভরত হবে রাজা আর রাম যাবে বনবাসে 14 বছরের জন্য। দশরথের হৃদয় ভেঙে গেল। তিনি অনুনয় করলেন, কিন্তু কৈকেয়ী দৃঢ় রইলেন। রাম সব শুনে শান্তভাবে বললেন, পিতার কথাই ধর্ম। যদি বনবাসে যাওয়াই তার প্রতিশ্রুতি রক্ষা করে, তবে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করব। সীতা ও লক্ষ্মণও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অযোধ্যার মানুষ কাঁদতে লাগল। কিন্তু রাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ধর্মের পথে চলাই আমার কর্তব্য। তাদের রথ দূরে চলে গেল। রাজা দশরথ রামের নাম ধরে ডাকলেন, রাম রাম, আর বারবার অচেতন হয়ে পড়লেন। রাম বনে গিয়ে এক সাধারণ জীবনের মধ্যে থেকেও অদম্য শান্তি ও ধর্ম পালন করলেন। তিনি প্রমাণ করলেন, আসল রাজত্ব সিংহাসনে নয়, হৃদয়ে। নৈতিক শিক্ষা। রামের বনবাস আমাদের শেখায়, ধর্মের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু সেটিই সত্য পথ। ত্যাগ, আনুগত্য ও ভালোবাসাই জীবনের আসল জয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।